সব ধরনের বিপদ আপদ, অসুস্থতা, বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোন আমলটা করা ভালো আর কি? মুসিবত থেকে যখন উদ্ধার পেতে চাই আমরা, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় উল্লেখ করে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কোনো মুসিবত উপস্থিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আমাদের কেউ কেউ এটাকে শুধুমাত্র মৃত্যুর সাথে কানেক্ট করে ফেলেছেন, বাট এটা সব ধরনের মুসিবতকেই অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে মুসিবত হলে। আর মুসিবত হওয়ার আগে আপনি নানাভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইহফাযনা ওয়া আনতা খায়রুল হাফিযিন। এভাবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি তো সবচেয়ে উত্তম হেফাজতকারী। তারপরে যখন সন্ধ্যাকালীন সময়ে চারিদিকে দেখা যাচ্ছে যে ক্ষতিকারক হয়তো পশু পাখি কিংবা প্রাণী বিচরণ করে, অথবা দুষ্ট জিন, এসব কিছু, তখন আপনি যেমন বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এভাবে বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া। আপনি সকালে ফজরের পরে যে আযকারগুলো আছে ফরজ সালাতের পরে, তারপরে আপনি সকালে দোয়াগুলো পড়বেন। সন্ধ্যায় আপনি আসরের পরে অথবা মাগরিবের পরে সালাতের দোয়াগুলোর পরে আপনি এই সন্ধ্যার আযকারগুলো পড়বেন। এটা আযকারুল মাসা বলা হয়। এগুলো ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন, যে দিনের বেলা এবং রাতের বেলায় তিনি আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলো করা যেতে পারে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।